2007 সালের 15 নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড় সিডরে প্রাণ হারান মর্জিনা বেগমের স্বামী। এরপর তার জীবনে নেমে আসে অন্ধকার, অভাব অনটনে সন্তানদের নিয়ে দিশেহারা জীবন তার। মর্জিনা বেগমের জীবন এখন আলোকিত করতে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। কোনোদিন খাইতে পারতাম, কোনোদিন খাইতে পারতাম না। ওই মানুষের বাড়ি কাজ টাজ করতাম, হেপর মানে দিতে ওই খাইতাম। বিভিন্ন জায়গায় তেরান টেরান দিতে বন্যার পর ওই পাইতাম, ওইগুলো খাইতাম টাইতাম। আর ইউনিয়ন পরিষদে এলে যদি কোনো সাহায্যের লোক চাইতাম হেলে কইতাম আমার স্বামী সিডরে নিখোঁজ হয়েছে, তো আর মারা যায় নাই, এই জন্য কোনো সাহায্যও দেয় না আমাকে। এখন পর্যন্ত আমাকে বিধবা ভাতা টাকাও দেয় না, কারণ হে নিখোঁজ আছে, মারা গেছে না বাঁচিয়ে আছে, এই জন্য দেয়। আমি এই মেশিনটা দিয়ে আমার সংসারটা এখন চালান লাগবে, আমি আর আমার ছেলে। ভবিষ্যতে এই মেশিন দিয়ে আমি চাই যে আমার ছেলের একজন দর্জি বানাবো। তার মতো উপকূলবর্তী বরগুনার পাথরঘাটার সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে স্ত্রী এবং অসচ্ছল হতদরিদ্র নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। সেলাই মেশিন পেয়ে কালের কণ্ঠকে নিজেদের অনুভূতি জানান তারা। আমি এখানে ট্রেনিং পাওয়ার পরে এই যে এখানে মেশিনটা নিতে আসলাম, এই যে আমার বানানো পোশাক অলরেডি পরে আসছে। চাকরি নিব না, চাকরি দিব, এরকম একটা ইচ্ছে ছিল, কিন্তু সেটা কোনোভাবেই পেরে উঠতেছিলাম না। বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, এখনকার স্কুলে পড়াতে গেলে একটু খরচ হয়, তো সেই জন্য এটা আমি উপকৃত হব। আবার হচ্ছে নিজেরটা বাহিরে বানাতে যেতে হবে না। একটা মেয়ে হয়েছে, আমি মেয়ের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো, জানি সামনে আমি মেয়ের জন্য লেখাপড়ার কাজটা আগাই যাইতে পারি, এইটা আমি করতে পারবো। এটা পেয়ে আমি অনেক আনন্দিত, কারণ আমার এই একটা মেশিন কেনার মতো কোনো সামর্থ্য ছিল না। এখন অসচ্ছল ছিলাম, এই মেশিনটা পেয়ে এখন আমি সচ্ছল হওয়ার চেষ্টা করছি। আমাদের অঞ্চলে পুরুষ মানুষ এরা হচ্ছে মৎস্য আর কাঠের উপর ডিপেন্ড করে, তো মেয়েরা বাসায় বসে থাকতাম, তো এইটা তাদের উদ্যোগে এইটা আমরা মেয়েরা বাসায় বসে স্বাবলম্বী হতে পারবো। অনেক উপকার হবে। এর আগে আমি সবসময় মনে মনে ভাবতাম যে আমার যদি একটা সেলাই মেশিন হইতো তাহলে আমি টুকিটাকি কাজ করে সংসারে কিছু টাকা রোজগার করতে পারতাম। শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা 15 জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বসুন্ধরা শুভ সংঘের পাথরঘাটার উপদেষ্টা মির্জা শহীদুল ইসলাম খালেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন ইসমে শিকদার, পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভ সংঘের পাথরঘাটা উপজেলার সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন। বসুন্ধরা শুভ সংঘের মহতী উদ্যোগে সমাজের অসহায় মানুষ উপকৃত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটি খুবই মহতী একটি উদ্যোগ এবং এই উদ্যোগটির মাধ্যমে আমি বিশ্বাস করি যে তারা মেইন স্ট্রিমের সাথে তাদের জীবন জীবিকা চালাতে পারবে। রাঙ্গাবালিতে আমিও বসুন্ধরা শুভ সংঘের এই সেলাই মেশিন বিতরণের অনুষ্ঠান পেয়েছিলাম এবং সেখানে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক একটি স্কুল পরিচালিত হয়। সেখানে কোনো স্কুল সরকারি স্কুল স্থাপন করা সম্ভব হয়নি, একটি বিচ্ছিন্ন চর, সেই চরে শুভ সংঘের একটি স্কুল রয়েছে প্রাথমিকের, এবং আমি সেই স্কুলটিতে কয়েকবার গিয়েছি এবং খুব সুন্দর পড়াশোনা হয় এবং সেখানে একেবারে মানে নির্জন জনপদ আমি বলবো, যেখানে পড়াশোনার কোনো স্কোপ নাই, ছোট বাচ্চাদেরকে দূরে পাঠানোর কোনো সুযোগ নাই, সেখানকার মতো একটি জায়গায় সেই শুভ সংঘের স্কুলটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। উপকূলের নারীদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ বলে জানান বসুন্ধরা শুভ সংঘের পরিচালক। গতকালকে বেতাকিতে আমরা সেলাই মেশিন বিতরণ করেছি, আজকে পাথরঘাটায় বিতরণ করলাম। মূলত এই নারীদেরকে, দরিদ্র পরিবারের নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা এই কাজগুলো করছি। তাদেরকে প্রথমে আমরা বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ শেষে তারা যখন দক্ষ হয়ে যায় তখন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের উপহার হিসেবে আমরা কিন্তু তাদেরকে একটি করে সেলাই মেশিন তুলে দিচ্ছি। উপহারের এই সেলাই মেশিন উপকারভোগীদের ভাগ্যের চাকা ঘোরাতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। সমুদ্র উপকূলবর্তী বরগুনার পাথরঘাটায় আজ বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চলছে। যারা এখানে সেলাই মেশিন পেয়েছেন প্রত্যেকের চোখে মুখে হাসি ফুটেছে। বরগুনার পাথরঘাটা থেকে জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ।